কম সময়ে দোকানের মতো রসমালাই কিভাবে তৈরি করবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাবো রসমালাই কিভাবে বানায়। আর আমরা অনেকেই আছি, রসমালাই বানাইতে গেলে হয়তো বা ভেঙে যায়, হয়তো বা ভালোভাবে ফুলে না, ঠিকভাবে হয় না। তো আজকে আমি দেখাবো কিভাবে অল্প খরচে অল্প সময়ে পারফেক্ট ভাবে রসমালাই তৈরি করা যায়। তো আমার সাথেই থাকবেন। আর রসমালাই বানানোর জন্য আমি এই দুধটা নিয়ে নিছি, আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার, নিয়ে নিয়েছি ঘি, আর নিয়ে নিয়েছি একটা ডিম। তো এখন এইগুলো দিয়ে আমি তৈরি করব রসমালাই। তো আমি এখন নিয়ে নিব পরিমাণ মতো দুধ। আমি বেশি বানাবো না, এই জন্য আমি অল্প করে নিব। আর আপনারা যেভাবে নিবেন আর কি, বেশি বানাইতে চাইলে দুধের পরিমাণটা বেশি করে নিবেন। তো আমি অল্প করে নিয়ে নিব দুধ। আমি অল্প করে দুধ নিয়ে দিলাম। এখন আমি এই জায়গায় দিব পরিমাণ মতো হাফ চামচের মতো বেকিং সোডা। আমি এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে বেকিং সোডা দিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব ঘি আধা চামচের মতো। আমি ঘিটা দিয়েও ভালোভাবে সবকিছুর সাথে মেখে নিব। আপনারা এক এক করে সবকিছু দিবেন, একেবারে সবকিছু দিলে আপনাদের রসমালাইটা পারফেক্ট ভাবে হবে না। তো আমি ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নিব দুধের সাথে। তো আমি ভালোভাবে ঘি দিয়ে আর বেকিং পাউডার দিয়ে মেখে নিছি। এখন আমি দিয়ে দিব গুলিয়ে রাখা ডিমটা। তো আমি ডিমটা একেবারে দিব না, আমি অল্প অল্প দিব আর মাখিয়ে নিব, কারণ একেবারে দিলে আমার ডোটা ভালো হবে না। এই জন্য আমি একটু একটু দিব, একটু একটু করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি ভালোভাবে ডিম দিয়ে এটাকে মিশিয়ে নিছি। দেখেন এইভাবে হবে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেখে দেওয়ার পরে ভালোভাবে আমার ডোটা হবে। তো আমি এটাকে এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো বন্ধুরা, আমি এটাকে বানানোর জন্য হাতে প্রথমে একটু ঘি মেখে নিছি। এখন আমি ছোট ছোট করে এভাবে বানিয়ে নিব। তো বন্ধুরা দেখেন, আমার ডোটা পারফেক্ট ভাবে হয়েছে। তো এইভাবে আমি বানিয়ে নিব সবগুলো। আর বন্ধুরা, এটা ছোট করে বানাবেন, কারণ এটা রান্না করার পরে অনেক বড় হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। দেখেন অনেক সুন্দরভাবে আমি বানিয়ে নিছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো বন্ধুরা, আমি সবগুলো রসগোল্লা এভাবে বানিয়ে নিলাম। আর কিছু আমি বানাইছি গোল, আর আমি 4-5টা বানাইছি লম্বা। দেখেন এখন এইগুলো আমি রান্না করে নিব দুধ দিয়ে। তো আমার সাথেই থাকেন। তো বন্ধুরা, আমি রসমালাই রান্না করার জন্য এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আমি হাফ কেজি পরিমাণ দুধ দিব, কারণ আমার রসমালাই কম, এই জন্য। আমি এক জায়গায় হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু গরম মশলা। আমি দিয়ে দিব এলাচ 2টা, আর দিয়ে দিব 1 টুকরা দারচিনি। আপনারা যেই পরিমাণ মিষ্টি খান ওই পরিমাণ চিনি দিবেন। তো আমি মিষ্টি কম খাই, এই জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি দুধটাকে জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। দুধটা ফুটে আসার পরে আমি দিয়ে দিব বানিয়ে রাখা রসমালাই। তো বন্ধুরা দেখেন,
এগুলো আমি বানিয়ে রাখছি। আমার দুধটা ফুটে গেছে, তো আমি এখন একটা একটা করে এইভাবে দিয়ে দিব দুধের ভিতরে। আর দুধটা আপনারা বেশি জাল দিবেন না, বেশি জাল দিলে দুধের পরিমাণটা ঘন হয়ে গেলে আপনার রসমালাইটা পারফেক্ট ভাবে হবে না। তো আমি এভাবে এখন সবগুলো দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। বিসমিল্লাহ। বন্ধুরা, আমি ঢাকনা খুলে দেখে নেব। আমার রসমালাইগুলো দেখেন ফুলে একেবারে অনেক বড় হয়ে গেছে, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগতেছে। তো আপনারা বেশিক্ষণ রাখবেন না, ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো রাখবেন। 10 মিনিট রান্না করলে, জাল দিলে আপনাদের কমপ্লিট রান্না হয়ে যাবে। তো দেখেন আমার রসমালাইগুলো কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পর আমি একটু ঠান্ডা করে আপনাদের দেখাবো এটা কেমন হয়েছে, কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমার রসমালাইগুলো একেবারে পারফেক্ট ভাবে হয়েছে। ছোট বড় আমরা সবাই পছন্দ করি। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, দেখলে অতি সহজে আপনারাও তৈরি করতে পারবেন রসমালাই। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো, আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনাদের সাথে আমি লাস্টে শেয়ার করবো। দেখেন অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতে। আর আপনারা বেশি জাল দিবেন না, বেশি জাল দিলে শক্ত হয়ে যাবে। তো 5 থেকে 10 মিনিট রান্না করবেন আপনারা। আমার এই জায়গায় কম, এই জন্য আমি 5 মিনিট রান্না করছি। আর যদি বন্ধুরা, ফাইনালি আমার রসমালাই হয়ে গেছে, দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি এখন একটা উঠিয়ে আপনাদের কাছ থেকে দেখাবো যে কত পারফেক্ট ভাবে আমার রসমালাইটা বানানো হয়েছে। দেখেন, এই যে দেখেন কতটা সফট হয়েছে দেখেন। তো আমি একটু কেটে দেখাবো। দেখেন ভিতরে অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথম থেকে শেষ তরিক ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আর এইভাবে রসমালাই বানাইলে সবাই খেতে পারবেন অনেক মজা করে, ফ্যামিলির সাথে, বাচ্চার সাথে, সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর বিসমিল্লাহ, আমি একটু খেয়ে দেখি। তো বন্ধুরা, অসাধারণ, কম সময়ে কম খরচে ঘরে বসেই আপনারা রসমালাই বানাইতে পারবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।